আমি অফিসে আসছি তো, তুমি একটু ওয়েট করো। এই দাঁড়া, এদিকে আস। অসময় তুই কোথায় গিয়েছিলি? এই রে, বাবা সবকিছু জেনে গেল নাকি? কি ব্যাপার, কথা বলছিস না যে? মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন অপরাধীর মতো? বুঝেছি, আজও বোধহয় গাছে চড়েছিলি। ইয়ে না মানে বাবা, আমি আমি একটু বাগানে গিয়েছিলাম। বাগানে কেন? ইয়ে মানে ও বাবা, ওই যে নয়ন, মানে নয়ন ঠিক মতো কাজকর্ম করছে কিনা তাই দেখতে গিয়েছিলাম। গুড আইডিয়া, এই তো আমার মেয়ের মতো কাজ করেছিস। সবকিছু টেক কেয়ার ঠিক মতো করবি, ঠিক আছে? আমার অফিসে আবার একটা জরুরি মিটিং আছে, আমি একটু চলে যাব। আরে হ্যাঁ, ইয়ে নয়ন। জি বড় মালিক। এই শোনো, এদিকে আসো। এই কাজ ঠিক মতো করিস তো? সবকিছু ঠিকঠাক মতো করবি, আর মনির দিকে খেয়াল রাখবি, ও যেন আর কোনোদিন গাছে না ওঠে, আর যদি ওঠে আমাকে তুই জানাবি, ওকে? জি বড় মালিক। গেলাম রিমা। আচ্ছা বাবা। মেম সাহেব, মেম সাহেব।
সত্যি তুমি মহৎ নয়ন। তুমি যদি আমাকে না ধরতে তাহলে তো আমি পড়েই যেতাম। আমি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি নয়ন। থামলে কেন নয়ন? আর একটু বাজাও। তোমার বাঁশির সুর যে আমাকে পাগল করে দিয়েছে। মেম সাহেব, না নয়ন, আর মেম সাহেব নয়, এখন থেকে আমার নাম ধরে ডাকবে। ডাকো নয়ন, আমার নাম ধরে ডাকো নয়ন। না না মেম সাহেব, এ আপনি কি বলছেন? বড় মালিক জানতে পারলে যে আমাকে মেরে ফেলবে। সে আমি বুঝবো। তুমি বলো, তুমি আমার নাম ধরে ডাকবে? আমাকে কথা দাও নয়ন। ঠিক আছে, তুমি যেহেতু আমার কথা শুনবেই না, আমি আবার গাছে উঠব। না না মেম সাহেব, গাছে উঠবেন না, তাহলে আবার পড়ে যাবেন। মেম সাহেব, মেম সাহেব, আপনি নামুন। না, নামবো না। আগে বলো, তুমি আমার নাম ধরে ডাকবে? কি হলো বলো। ঠিক আছে ঠিক আছে, আমি নাম ধরে ডাকবো, এবার নামুন। সত্যি বলছো? ঠিক আছে। নয়ন, তুমি বাঁশি বাজাবে, আমি মন ভরে শুনবো। চলো। নয়ন, এবার তুমি বাঁশি বাজাও। আচ্ছা নয়ন, যদি কখনো কালবৈশাখীর ঝড় এসে আমাদের দুজনকে আলাদা করে দেয়? অমন করে বলো না মনি, শুধু কালবৈশাখীর ঝড় কেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে এই নয়ন থেকে মনিকে আলাদা করবে। আচ্ছা নয়ন, আমি যদি কখনো মরে যাই তাহলে তুমি কি করবে? না মনি, অমন করে বলো না, মরতে হলে দুজন একসাথে মরবো, আর আর বাঁচতে হলে দুজনে একসাথে বাঁচবো মনি। নয়ন, নয়ন, মনি, নয়ন, বাবা মনে হয় আসার সময় হয়েছে, এখন আমি আসি। কি হয়েছে মনি? সর্বনাশ!
নয়ন মণি, মা মণি, আমার চশমাটা নিয়ে আস। কি ব্যাপার, ওর কোনো টু শব্দ শুনতে পাচ্ছি না। মণি, মণি, কিরে মা মণি? অসময়ে মেয়েটা গেল কোথায়? ছোট লোকের বাচ্চা, আজ তোকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। তোর এত বড় সাহস, যে কুকুর আমার পা চাটে সে আমার গালে চুমা দিতে চায়? তোর এত বড় সাহস কি করে হলো যে আমার মেয়েকে তুই স্পর্শ করিস? বড় মালিক, আমি চুপ! চাকরের বাচ্চা চাকর! জীবন ভরে তোর বাপ দাদা 14 গোষ্ঠী আমার এখানে কাজ করেছে, আর তুই একটা চাকরের বাচ্চা হয়ে আমার মেয়েকে তুই স্পর্শ করিস? না না, হে আমি কিছুতেই মেনে নেব না। বামন হয়ে তুই চাঁদে হাত দিয়েছিস, আজ তোকে আমি মেরেই ফেলব। বাবা, বাবা ওকে আর মেরো না বাবা, ওর কোনো দোষ নেই। দোষ নেই? হারামির বাচ্চা, মনুষ্যের পেটে তুই গোকরা হয়েছিস। বাবা, বাবা, শেষ করে হারামির বাচ্চা, বংশ মর্যাদা সব ধূলিসাৎ করে দিল। চল চল, তোকে ঘরে বন্দি করে রাখবো। আয় 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 আয়। সম্মান, বংশ মর্যাদা সবকিছু ভুলে মিশে গিয়েছিস। আজ তোকে আমি বন্দি করে চলো। ছেড়ে দাও বাবা, নয়ন, নয়ন।
তুমি এত নিষ্ঠুর হতে পারো না। হ্যাঁ, আমি নিষ্ঠুর। এই জাফর চৌধুরী ভাঙবি তবু মচকাবে। কথাটা তুই মনে রাখিস। আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি। আমেরিকা থেকে যতদিন পর্যন্ত আমার বন্ধুর ছেলে না আসবে ততদিন পর্যন্ত এই ঘরে তুই বন্দি থাকবি। তাহলে তুমিও শুনে রাখো বাবা, নয়নের ছাড়া আমি আর কারোর হব না। যদি নয়নকে না পাই, প্রয়োজনে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আত্মহত্যা বাবা। যত চিৎকার চেঁচামেচি তুই করিস না কেন, কোনো কাজ হবে না। তোর বাবা কত নিষ্ঠুর এবার তুই বুঝে দেখ। মা, নয়ন, কি হয়েছে তোর? তোর এই অবস্থা কেন করছে? জাফর চৌধুরী। কেন, কি করছিলি তুই? মনির পা কেটে রক্ত ঝরছিল, আমি বেঁধে দিয়েছিলাম। এই আমার অপরাধ মা। আমি তো তোরে অনেক আগেই কইছিলাম ওরা বড় লোক আর আমরা হইলাম গরিব। মা, আর আমি যে মনিকে ভালোবাসি, মনিকে ছাড়া আমি বাঁচবো না মা। ওকে ছাড়া আমি বাঁচবো না। না বাবা, তা হইতে পারে না। ওই জাফর চৌধুরী তোরে মাইরেই ফেলাইবো। মা, তাহলে তুমি বলো, ভালোবাসা কি অপরাধ? না বাবা, ভালোবাসা অপরাধ না। আয়, ঘরে আয়। আয়। মা, মা, তুমি দরজা আটকালে কেন? মা, মা, তুই আর কোনোদিন ওই মাইয়া লগে দেখা করতে পারবি না। তুই আমার কথা দে, আর যদি কোনোদিন দেখা করস তাহলে তুই আমার মরার মুখ দেখবি। অমন করে বলো না। আমি যে মনিকে ছাড়া বাঁচতে পারবো না মা, বাঁচতে পারবো না।
এ কি, আমি না দরজা লাগিয়ে গেলাম। নয়ন, 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 নয়ন তো ঘরে নাই। তাহলে কি মনির লগে দেখা করতে গেল? হায় আল্লাহ, কি হইব? কি ব্যাপার, দরজা খোলা কেন? মণি, 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 মেয়েটা গেল কোথায়? সরি বাবা, আমি তোমার কথা রাখতে পারিনি, কারণ আমি যে নয়নকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তাই আমি বিষ খেয়েছি। মরতে হলে আমি নয়নের কাছে গিয়ে মরবো। আমি নয়নের কাছে যাচ্ছি বাবা, পারলে আমাকে ক্ষমা করে দিও। না না না, কিছুতেই হতে পারে না। আমার মেয়েকে আমি মরতে দেব না। আমার মনিকে আমি বাঁচিয়ে তুলবো, যে করে হোক আমার মনিকে বাঁচিয়ে তুলবো। মনি, মা, মনি।
মনি তুমি এমন করছো কেন? তোমার কি হয়েছে? নয়ন, এই বনে তোমাকে আমি না পেলেও ওই জন্মে আমি 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 তোমাকে নিশ্চয়ই পাবো। শুধু ওই জন্ম কেন? আমি আমি তোমার জন্য হাজার জন্ম অপেক্ষা করব মনি। আমাকে আমাকে তুমি কথা দাও নয়ন, আমাকে কথা দাও। কথা দিলাম মনে। আমি আমি তোমার জন্য ওই জন্ম পর্যন্ত অপেক্ষা করব। এরই নাম যে নয়নের মনি। মনি! তুই কি করলি রে মা? তুই কি করলি? মারে, টাকার মিথ্যে অহমিকায় আমি মানুষকে মানুষ বলে মনে করিনি। আমি চাকর ছোট লোক বলে বকাবকি করেছি রে মা। নয়ন, নয়ন রে, এটা তুই কি করলি রে বাপ? আমার এত অর্থ সম্পদ টাকা করি কার জন্য মনি? আমি শুধু তোর জন্য করেছিলাম। আর তুই যদি পৃথিবীতে বেঁচে না থাকবি, আমি কি নিয়ে বাঁচবো রে মা? আমি কি নিয়ে আমার একলা ফেলাইয়া চলে গেলি, আমি এখন কিভাবে বাঁচবো গো? আমাকেও একা ফেলে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে তুই চলে গেলি রে মা। তুই আমাকে ফেলে চলে যেতে পারিস না মা। আমি কি করে বাঁচবো রে মা? কি করে বাঁচবো? তুই কথা বল মা, তুই কথা বল মা, তুই কথা বল। তুই কথা কো বাবা।